নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা এসএলএসটি দিলে বাংলাতে এবং নবম দশম শ্রেণীর জন্য আজ যে পরীক্ষা আজ তোমাদের ঘটে গেল এবং তোমাদের যাদের কাছে এই পরীক্ষাটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, যারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিলে, আশা করব তোমরা প্রত্যেকেই সফল হও এবং তোমাদের জন্য প্রশ্নপত্রটি আমি সলভ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তোমাদের প্রাপ্ত নম্বর কত হতে চলেছে বা তোমরা কত পাবে। আশা করছি আমি প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছি। তবু যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে থাকি অবশ্যই আমি কমেন্টে সঠিক উত্তর দিয়ে দেব। আশা করছি কোনোটাই ভুল হয়নি, তবু তোমরা দেখে নিও। প্রথম প্রশ্ন, তোমাদের আরও একটি বিষয় বলে রাখি, এক এক জনের হয়তো এক এক সেট পড়েছে, সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন ওলটপালট হতে পারে। হয়তো তোমার যে প্রশ্নটি প্রথমে পেয়েছ তোমার বন্ধু কিন্তু সেটি শেষে গিয়েও পেতে পারে, ঠিক আছে, যেহেতু 4টি সেট হয়েছিল। তবে সব প্রশ্নই একই, সবার জন্য এক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি আছে, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম কি? যেতে পারি কিন্তু কেন যাব। 1983 সালে তিনি এই পুরস্কার প্রাপ্ত হন এবং কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1982 সালে। নেক্সট, বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা বিখ্যাত শাক্ত পদ রচয়িতা রামপ্রসাদ সেন। নেক্সট, চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম কে? মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, আলমুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে। এই পদটির পদকর্তা হলেন জ্ঞানদাস এবং এটি একটি পূর্বরাগ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কাল প্যাচার বৈঠক গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হলো বিনয় ঘোষ, 1957 সালে প্রকাশিত। এছাড়াও কালপ্যাচা দিয়ে তার আরো 2টো বই আছে, কালপ্যাচার নকশা, কালপ্যাচার 2 কলম। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে? শূন্যস্থানে বসবে বার্নার্ড শয়ের। আমি এই প্রশ্নটি কমন দিয়েছিলাম তোমাদের। নেক্সট, অনেকগুলি প্রশ্নই কমন আছে, যদিও আমি সব দিতে পারিনি, তবু যা দিয়েছি তার থেকে অনেক কমন পেয়েছো। নেক্সট কোয়েশ্চেন, নাম রেখেছে কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম? বিষ্ণু দে, 1950 সালে এটি প্রকাশিত। নেক্সট, আশা করছি এটি প্রত্যেকেই পেরেছো। আর সত্যি বলতে প্রশ্নপত্র ভীষণ সোজা হয়েছে, আশা করছি প্রত্যেকেরই ভালো নাম্বার আসবে। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক, তিনি কিন্তু এই নামেও পরিচিত। পদাতিক কবি নামে কে পরিচিত? সুভাষ মুখোপাধ্যায়। টংলিং এর লেখকের নাম লীলা মজুমদার। নেক্সট, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে অংশটি এবং আমরা জানি বাংলাতে ছিল ঝর্ণা কলম। পরবর্তী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত বিখ্যাত চৈতন্য জীবনী কি? শ্রী চৈতন্য চরিতামৃত। নেক্সট, এটিও কমন ছিল। পরবর্তী, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, কে জন্ম নিয়েছিলেন এই সময়? সঠিক উত্তর কৃত্তিবাস ওঝা। নেক্সট কোয়েশ্চেন, ডাব শব্দটি কি শব্দ? দেশি শব্দ। পরবর্তী, উর্বশী পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র? সঠিক উত্তর বিক্রম উর্বশীয়। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম? রাধা বিরহ, তার ঠিক আগের খণ্ডটাই বংশী খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট খণ্ড কতগুলি আছে? 13টি। তোমাদের যাতে সুবিধে হয়, পরবর্তীতে অনেক পরীক্ষা আছে, সেই কারণেই আমি তোমাদের জন্য কিছু কিছু তথ্য দিয়ে দিচ্ছি। নব নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো চতুরঙ্গ। পরবর্তী কোশ্চেন, প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া একটি অংশ, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। ঠিক আছে, কাজেই সঠিক উত্তর হবে প্রলয় উল্লাস। নেক্সট, সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে তার নাম হলো মহাকালের রথের ঘোড়া। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি যার কাছ থেকে পাই, অর্থাৎ শূন্যস্থানে যা বসবে তা হলো তারক চ্যাটুর্যে।
ঠিক আছে, এটাও কমন ছিল তোমাদের জন্য। পরবর্তী, হিংস যোগ অ এর সন্ধিবদ্ধ রূপ সিংহ। পরবর্তী, মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের যে রীতিটি তা হলো স্বরভক্তি। এখানে স্বর দিয়ে ভক্তি বা ভাগ করা, ঠিক আছে, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে এর মধ্যে স্বরধ্বনি আনাকেই বলা হয় স্বরভক্তি, কাজে এটি স্বরভক্তির উদাহরণ। পরবর্তী, নেক্সট, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল, শূন্যস্থানে বসবে কি, পূজার ঘণ্টা। কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি? এই প্রশ্নটি নেওয়া হয়েছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি কি? পদ্মাবতী। পরবর্তী, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তা হলো প্রাচীন সাহিত্য। ভিখারি থেকে ভিখিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে যা বলা হয় তা হলো মধ্যগত স্বরসঙ্গতি। নেক্সট, রেসারেকশন উপন্যাসের রচয়িতার নাম লিও টলস্টয়। নেক্সট, ব্রিথ ধাতুর সঙ্গে সানস প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ হলো বর্ধমান। পরবর্তী প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। নেক্সট, যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কি? কনকচাপা পাল বা কনি। কনি থেকেই আরো একটি প্রশ্ন, খিদ্দার সম্পূর্ণ নাম ক্ষিতিশ সিংহ। এই দুটোই আমি কমন দিয়েছিলাম, অবশ্যই তোমরা পেরেছো যারা ভিডিওগুলো দেখেছো। নেক্সট কোয়েশ্চেন, বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা। পরবর্তী, আসরার ই খুদি গ্রন্থটির রচয়িতা ইকবাল, সম্পূর্ণ নাম আল্লামা ইকবাল। নেক্সট, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল 1889 সাল। পরবর্তী প্রশ্নটি দিয়েছে আকাশে 7টি তারা কবিতা থেকে জীবনানন্দ দাশের লেখা। সঠিক উত্তর এখানে কি হবে? কিশোরের পায়ে দলা মুথাকাশ ড্যাশ বটের ফলের, লাল লাল বটের ফলের মতো। খুব সোজা প্রশ্ন, এটাও তোমাদের কমন দিয়েছিলাম। নেক্সট, চৌ বা চার মাথার সমাহার ড্যাশ এই ব্যাস বাক্যটি হলো, সঠিক উত্তর সমাহার অর্থে দ্বিগু। নেক্সট, লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে, সঠিক উত্তর নূরজাহান। পরবর্তী, অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম জামাই বাড়িক। নেক্সট, চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কতগুলি? 3টি, আদি মধ্য এবং অন্ত। কার রচিত? বৃন্দাবন দাস। নেক্সট, পরবর্তী প্রশ্নটি কারভাস থেকে নেওয়া প্রফেসর শঙ্কুর ডায়েরির একটি গল্প। এটাও তোমাদের জন্য কমন দিয়েছিলাম আমি। কি আছে? আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, শূন্যস্থানে বসবে অনিথন যন্ত্র, যেটি নাকি পাখি প্রশিক্ষণের একটি যন্ত্র। পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকের প্রথম প্রকাশ কত? 1912 সাল এবং তারিখ 16 জানুয়ারি। নেক্সট, রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা হলো প্রবাসী। পরবর্তী, ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা 24। 43 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল কত? 1886 সাল। নেক্সট, চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। পরবর্তী, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে? মালাধর বসু। কোন কাব্য রচনা করে? শ্রীকৃষ্ণ বিজয়। কে তাকে উপাধি দিয়েছিল? তার সময়কালীন গৌড়ের সুলতান। নেক্সট, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন কে? মাগান ঠাকুর। পরবর্তী প্রশ্ন, তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো, সঠিক উত্তর এ অর্থাৎ ঢসিন্দ্র। পরবর্তী, বীরঙ্গনা কাব্যে গ্রন্থের পত্র সংখ্যা কত? 11টি। নেক্সট, বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল হলো 1873 সাল। নেক্সট, কর্মকর্তী বাচ্যের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে। পরবর্তী প্রশ্ন, রাজপথ শব্দটির ব্যাস বাক্য পথের রাজা। নেক্সট,
অসুখী একজন কবিতার মূল রচয়িতার নাম পাবলো নেরুদা। নেক্সট, দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় দুহ যোগ ত, অর্থাৎ অপশন সি। পরবর্তী, পরশুরাম রচিত একটি গল্প, অর্থাৎ রাজশেখর বসুর রচিত একটি গল্প। রাজশেখর বসুর ছদ্মনাম কিন্তু পরশুরাম। কচি সংসদ। নেক্সট, সে তো অন্নদামঙ্গলে আছে, নিম্ন রেখো পদটির কারক কি কারক হবে? স্থানাধিকরণ। নেক্সট, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কবে নোবেল পুরস্কার পান? 1982 সালে। পরবর্তী কোয়েশ্চেন, রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন কে? সঠিক উত্তর ভানুভক্ত, অপশন এ। 58 দাগের কি প্রশ্ন রয়েছে দেখি। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? সঠিক উত্তর গোবিন্দ দাস। কে তাকে এই উপাধি দেয়? বল্লভ দাস। নেক্সট কোয়েশ্চেন, নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত। সঠিক উত্তর উত্তরীলা, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, চন্দ্রনাথনের দাদার নাম কি? নিশানাথ। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে। যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। খুব ভালো থেকো, তোমাদের প্রত্যেকের সফলতা প্রার্থনা করি।